ভাইরা আমার, বাংলা নববর্ষ মুসলমানের এক অবিস্মরণীয় দিন। একজন মুমিন আল্লাহর শুকর আদায় করবে। মালিক, বিগত একটি বছর যথেষ্ট পরিমাণ অপরাধ করেছি, নতুন বছর পেয়ে গেলাম, তোমার দরবারে পেছনের গুনার জন্য মাপ চাই। তুমি আমাকে মাফ করে দাও, সামনের এই নতুন বছর যেন আমি তোমার গোলামিতে কাটায় দিতে পারি। তুমি ইলিশার পান্তা সকালে কেন, দুপুরে খাও, রাত্রে খাও, পরের দিন খাও, আগের দিন খাও, জলমের মতো খাও, খাইয়া শহীদ হয়ে যাও, কেউ বাধা দিবে না। কিন্তু উদ্দেশ্য খারাপ নিয়ে রমনা পার্কে গিয়ে খাইলে চূড়ান্ত মুসলমানের ইসলামের উপরে কলঙ্কের দাগ বসানো হবে। উদ্দেশ্য খারাপ নিয়ে রমনা পার্কে গিয়ে খাইলে চূড়ান্ত মুসলমানের ইসলামের উপরে কলঙ্কের দাগ বসানো হবে। এরকম একটা ওয়াজের আয়োজন দাও, সবার জন্য দোয়ার মাহফিল করো, আর সবাই ইলিশার পান্তা খাওয়াও। উদ্দেশ্য ভালো, ফলাফল কি? 2 এপ্রিল পহেলা বৈশাখ, ইলিশার পান্তা দিয়ে দেশ গরম হয়ে যাবে। যে ইলিশের একটা পিচের দাম মাত্র 30 বা 50, বৈশাখের দিন মানুষ ওই একটা ইলিশের পিস খাবে 500 থেকে 1000। যারা খাইবে তারাও জালেম, যারা খাওয়াইবে তারাও জালেম। আমরাও ইলিশার পান্তা কম খাই না, তবে ওই বৈশাখের দিন আমরা ইহুদির গোলামি করতে গিয়ে 5 গোলামের পরিচয় দিয়ে ওই দিন খেতে হবে, এই রকম পাগল ছাগল আমরা নয়। ভাইরা আমার, খাইছে ইলিশার পান্তা, সারাটা দিন জিব্বায় বাড়ি, ব্যাপার কি মজা মজা মজা, খালি মজা। কি যে খাইলাম।